ভাবি আর আম্মা যা যা বলবে সবকিছুই লক্ষ্মী মেয়ের মতো শুনবে। মৌসুমী সম্মতি জানালো। এদিকে শারমিন কিছুটা মন খারাপ করে দাঁড়িয়ে আছে, কারণ সে কোনোদিন মা হতে পারবে না। তবুও কেন তার দেবর তাকে এত বড় দায়িত্ব দিল? মামুন বলল, ভাবি তুমি পারবে না তোমার ছোট বোনটার খেয়াল রাখতে? শারমিন যেন চেতনা ফিরে পেল। কিন্তু আমি কেন, মানে আমার তো কোনো অভিজ্ঞতাই। মামুন শারমিনকে থামিয়ে বলল, এত কিছু আমি বুঝি না, বুঝতেও চাই না। এখন থেকে মৌসুমীর সমস্ত দায়িত্ব তোমার। শারমিনের চোখ পানি ছলছল করছে, খুশিতে যেন তার বুকটা ভরে উঠছে। দিন যাচ্ছে আর শারমিনের দায়িত্ব বাড়ছে। মৌসুমীকে সময় মতো ঔষধ দেয়া, শাশুড়ি মায়ের পায়ে মালিশ করা, মাসুদ আর মামুনের টিফিন গুছিয়ে দেয়া, ছোট্ট রাসেলকে সময় মতো খাওয়া দাওয়া করানো, এই সকল কাজ তার জন্য যেন আশীর্বাদ। কোনো কাজই সে ক্লান্ত হয় না। কিন্তু যখন সে একা সময় কাটায় তখন তার